আসসালামু আলাইকুম। নিউক্লিয়ার অ্যান্ড সায়েন্স ডেজ 2020 এর আরও একটি ইভেন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ আহমেদ সাকিব। আশা করি এই ইভেন্টটিও আপনাদের অনেক ভালো লাগবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনারা অনেকেই জানতে আগ্রহী এবং অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে। সে সকল প্রশ্নের উত্তর খুঁজতে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস এবং ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা শুনতে আমরা চলে এসেছি আমাদের খুবই বিশেষ একজন বক্তার কাছে, যিনি অতীতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একজন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2015 সালে অ্যাটমস্ট্র এক্সপোর্টের সাথে হওয়া বাংলাদেশ সরকারের যে জেনারেল কন্ট্রাক্টটি সাইন হয়েছিল সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে এই কন্ট্রাক্টে সাইন করেছেন এবং বর্তমানে তিনি আমাদের এই বিশেষ অতিথি, তিনি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বেশি দেরি না করে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম স্যারকে। চলুন আমরা স্যারের কাছ থেকে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস এবং ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা শুনি। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অতীত ইতিহাস। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন ধরে এই প্রজেক্টে আমি কাজ করেছি। সেই পরিপ্রেক্ষিতে বহু বছরের অভিজ্ঞতা আলোকেই আপনাদের সামনে রূপপুর ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার চেষ্টা করব। তরুণ প্রজন্মের যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করি ভালো লাগবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ দৃশ্যমান। তবে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পিছনে রয়েছে 6 দশকের দীর্ঘ ইতিহাস। সর্বপ্রথম 1961 সালে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করে তৎকালীন পাকিস্তান সরকার স্থান নির্ধারণের জন্য সমীক্ষা পরিচালনা করে সরকার সিদ্ধান্ত নিয়ে পাবনার ঈশ্বরদী পদ্মা নদীর তীরে একটি 70 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। এর জন্য 1962-68 সাল নাগাদ 260 একর জমি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য এবং 32 একর জমি আবাসিক ভবনের এলাকার জন্য অধিগ্রহণ করা হয়। ওই সময়ের মধ্যে ভূমি উন্নয়ন, সাইট অফিস নির্মাণ, রেস্ট হাউস নির্মাণ, সাবস্টেশন নির্মাণ এবং 72টি আবাসিক ইউনিটের আংশিক নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। কিন্তু 1966 সালে পাকিস্তান সরকার বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো যন্ত্রপাতি সমেত জাহাজ চট্টগ্রাম বন্দরে না এনে করাচি নিয়ে যায়। পরবর্তীতে 1969 সালে পাকিস্তান সরকার এই বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের পরিকল্পনা বাতিল করে। তা নিয়ে জোর প্রতিবাদ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লালমনিরহাট, পাবনা সহ অনেক জনসমাবেশে তিনি অবিলম্বে রূপপুর প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান। এখন আমি স্বাধীন বাংলাদেশে রূপপুর পারমাণু প্রকল্প বাস্তবায়নের অতীত ইতিহাস সম্বন্ধে আলোকপাত করব। স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু বাংলাদেশে পুনরায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 200 মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু 1975 সালের 15 আগস্ট সপরিবার জাতির জনকের হত্যার পর জাতি ভুলতে বসে তাদের স্বপ্নের রূপপুর প্রকল্প বাস্তবায়নের কথা। মেসার্স সুপ্রাটম ফ্রান্স কর্তৃক 1976 সাল নাগাদ স্বাধীন বাংলাদেশের প্রথম ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে এবং রূপপুরে 125 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন যৌক্তিক বলে বিবেচিত হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। তবে এই সময়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাধ্যমে সাভারে 3 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রিসার্চ রিঅ্যাক্টর স্থাপিত হয়। 1987-88 সাল নাগাদ জার্মানি ও সুইজারল্যান্ডের 2টি কোম্পানি কর্তৃক দ্বিতীয়বার ফিজিবিলিটি স্টাডি করা হয়। উক্ত স্টাডির মাধ্যমেও প্রকল্প আর্থিক ও কারিগরি যুক্তিকতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই স্টাডিতে 300 থেকে 500 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়। 1995 থেকে 96 সাল নাগাদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করা হয় এবং পারমাণবিক বিদ্যুৎকে দেশে বিদ্যুৎ উৎপাদনের একটি বিকল্প উৎস হিসেবে বিবেচনা করা হয়। 1997 থেকে 2001 সাল নাগাদ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজিদ মিয়ার নেতৃত্বে 600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করা হয়। এই সময় মানব সম্পদ উন্নয়ন সহ কিছু প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়। এই সময় সরকার কর্তৃক বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান 2000 অনুমোদিত হয়। 2008 সালে
জাতীয় নির্বাচনে প্রধান রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। 2009 সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রোসাটমের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় কমিটির প্রধান সভায় সরকারি মালিকানা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। 2012 সালে জাতীয় কমিটির দ্বিতীয় সভায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন পদ্ধতি এবং অর্থায়ন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 2013 সালে জাতীয় কমিটির তৃতীয় সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অতিরিক্ত প্রায় 1000 একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে 1 অক্টোবর 2013 সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক নব থিয়েটারে পরমাণু শক্তি সম্পর্কে জনসাধারণকে তথ্য দিতে পরমাণু শক্তি সম্পর্কিত তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়, যে তথ্য কেন্দ্রটি এখনও কাজ করে যাচ্ছে এবং আজকের এই আয়োজনটি পরিচালনা করছে। 2013 সালের 2 অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ে কাজে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 2015 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড গঠন করা হয় এবং জাতীয় সংসদে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট অ্যাক্ট 2015 পাস হয়। 25 ডিসেম্বর 2015 তারিখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল পর্যায়ে কার্যাবলী সম্পাদনের জন্য জেনারেল কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়। 2017 সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক মিস্টার আমানু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এলাকা পরিদর্শন করেন এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সকল আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করায় সন্তোষ প্রকাশ করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সাথে সঙ্গতি রেখে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিউক্লিয়ার সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সিস্টেম গঠন করা হয়। 30 নভেম্বর 2017 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের প্রথম কনক্রিট ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। পরবর্তীতে 14 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কনক্রিট ঢালাই কাজ উদ্বোধন করেন। আধুনিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার একটি অন্যতম অঙ্গ হল মোল্টেন কুল ক্যাচার। 14 জুলাই 2018 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি হাফিজ ওসমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর কোর ক্যাচার স্থাপনের কাজ উদ্বোধন করেন। 2019 সালের 3রা মে রূপপুর এনপিপির ইউনিট 2-এর কোর ক্যাচার স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কোনো কারণে রিয়েক্টর কোর গলে গেলে কোর ক্যাচার তা সম্পূর্ণ আবদ্ধ করে ফেলবে। স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে প্রাকৃতিক নিয়ম অনুসরণ করে এটি কাজ করবে, কোনো মানুষের প্রয়োজন হবে না। রাশিয়ান ফেডারেশনের সহায়তা সাধারণ চুক্তির অধীনে 2018 সাল থেকে জনবল প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রতিবেশী দেশ ভারতেও প্রকল্পের প্রকৌশলী, বিজ্ঞানী, কর্মকর্তাগণ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ অব্যাহত আছে। প্রশিক্ষণপ্রাপ্ত জনবল বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করবে এবং রাশিয়ান ফেডারেশনের বিশেষজ্ঞদের সাথে যৌথভাবে কমিশনিং পর্যায় হতে বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করবে। এতক্ষণ আপনাদের জানালাম কীভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বহু বছর ধরে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এই বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উন্নয়নে কী কী ভূমিকা রাখতে পারবে। চলুন এক নজরে সে ব্যাপারে একটু আলোকপাত করা যাক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2400 মেগাওয়াট বিদ্যুৎ হইতে স্বল্প মূল্যে প্রায় 1.5 কোটি পরিবারকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়া সম্ভব হবে। উন্নত বিদ্যুৎ সেবার ফলে দেশের পশ্চিমাঞ্চলে নতুন নতুন অনেক কলকারখানা গড়ে উঠবে এবং সৃষ্টি হবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে দেশের মিশ্র জ্বালানি নীতি বাস্তবায়নে ভূমিকা রাখবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি উৎপাদন হতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুকাল বেশি হবে এবং উৎপাদন খরচ কম হবে। যেহেতু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে কোনো প্রকার কার্বনজাত যৌগ নিঃসৃত হয় না এবং পরিবেশ বান্ধব হয়, জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় পারমাণবিক বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ জাতির দীর্ঘদিনের স্বপ্ন বর্তমান সরকার আমলে বাস্তবায়িত হচ্ছে।
সর্বাধুনিক, টেকসই, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও পরীক্ষিত প্রযুক্তি হল পারমাণবিক বিদ্যুৎ। বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2016 অনুযায়ী 2021 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে 24,000 মেগাওয়াট এবং 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট, যার মধ্যে 10% আসবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি হাফিজ ওসমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ বাস্তবায়ন করছে। 2023 সালের মধ্যে প্রথম ইউনিট এবং 2024 সালের মধ্যে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক অপারেশন শুরু হবে বলে আমরা আশা করি। এই বিদ্যুৎ কেন্দ্র স্বাভাবিকভাবে 60 বছরের বেশি সময় ধরে বিদ্যুৎ উৎপাদন করবে এবং পরবর্তীতে কিছু মেরামত কাজ সম্পন্ন করে এই কেন্দ্রের আয়ুকাল 100 বছর বাড়ানো সম্ভব হবে। জ্বালানি একবার লোড করা হলে টানা 1.5 বছর বিদ্যুৎ উৎপাদন করবে। সর্বোচ্চ 8 মাত্রা ভূমিকম্প হলেও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা একটা বিল্ডিং হতে 300 মিটারের বাইরে পরিবেশে তেজস্ক্রিয় যাতে যেতে না পারে তা নিশ্চিত করবে। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার রূপপুর এনপিপি বাস্তবায়নের পাশাপাশি দক্ষিণবঙ্গে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে একটি প্রকল্পের মাধ্যমে সাইট নির্বাচনের কাজ চলছে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস এবং ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা শুনলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রকল্পের সাফল্য কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি।